নমস্কার। আজকে আলোচনা করব হচ্ছে মকর রাশিকে নিয়ে। শুক্রের রাশি পরিবর্তন। শুক্র তো কারক গ্রহ মকর রাশির ক্ষেত্রে। তো শুক্রের পরিবর্তনে মকর রাশি কোন দিক থেকে লাভবান হবে, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করবে, এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচরের উপর আলোচনা করা হচ্ছে এবং চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে নয়। তো শুক্র নিজের ঘরে অবস্থান করবে কেন্দ্রে, সেটা হচ্ছে কর্মের ঘর। কর্মের ঘরের অধিপতি হচ্ছে স্বয়ং শুক্রদেব এবং পঞ্চম ঘরটা হচ্ছে সাধারণ রাশি, বিশ্ব রাশি। এই দুটি ঘরের অধিপতি কেন্দ্রে অবস্থান করছে, নিজের রাশিতে অবস্থান করছে। সবার প্রথমে মালব্য নামক পঞ্চম মহাপুরুষ রাজযোগ তৈরি করছে, তার সাথে সূর্যদেবের নিজ ভঙ্গ করে দিচ্ছে। সূর্য অষ্টমপতি হয়ে কর্মের ঘরে অবস্থান করছিল, তো সূর্যের কিন্তু এবার নিজ ভঙ্গ হচ্ছে। এটা একটা ভালো দিক উঠে আসছে। সেরকম দেবগুরু বৃহস্পতির সাথে শুক্রের কেন্দ্রের সম্পর্ক তৈরি হয়েছে এবং রাশির সাথেও কেন্দ্রের সম্পর্ক, এবং কর্মের ঘরের অধিপতি কর্মের ঘরে অবস্থান করছে। এটা সব থেকে ভালো অবস্থান হতে যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে। এছাড়া ভাগ্যের ঘরে বুধের অবস্থান এখন যথেষ্ট ভালো। বুধ অবস্থান করছে লাভের ঘরে, লাভের ঘরের অধিপতি মঙ্গলের সাথেই আবার জুটি তৈরি করেছে। এরকম গ্রহদের অবস্থান। তো এই নভেম্বর মাসে অনেক গ্রহের পরিবর্তন রয়েছে এই মকর রাশির ক্ষেত্রে। বিভিন্ন প্রায় কেতুকে ছেড়ে সমস্ত গ্রহের পরিবর্তন। দেবগুরু বৃহস্পতি 11 তারিখে বক্রি হয়ে যাচ্ছে, মঙ্গল 7 তারিখে অস্ত হয়ে যাচ্ছে, বুধ 11 তারিখে বক্রি হয়ে যাবে অনুরাধা নক্ষত্রে। তারপরে 21 তারিখে আবার ঢুকে যাবে বিশাখা নক্ষত্রে। 21 তারিখ থেকে 24 তারিখে আবার চলে আসবে তুলা রাশিতে। তখন শুক্রের সাথে দুদিনের জন্য জুটি হবে। শুক্র আবার 26 তারিখে রাশি পরিবর্তন করবে। আবার মঙ্গল 7 তারিখ ডিসেম্বরে রাশি পরিবর্তন করবে। রাহুর নক্ষত্র পরিবর্তন রয়েছে, 23 তারিখে নিজের নক্ষত্র শতবিশাতে প্রবেশ করবে। বুধ বলছি। আর মাসের শেষের দিকে রাশির অধিপতি শনিদেবের নক্ষত্র পরিবর্তন হয়ে যাবে, নক্ষত্র বলছি মার্গী হয়ে যাবে। মার্গী হবে শনিদেব। এতদিন বকরি ছিল, এবার মার্গী যাচ্ছে মাসের শেষের দিকে। তো পরিবর্তনগুলো যথেষ্ট ভালো হবে এবং ফেভারে থাকবে। মঙ্গল অস্ত হচ্ছে, এটা ঠিক, মঙ্গল অস্ত হচ্ছে, কিন্তু দেবগুরু বৃহস্পতি তো সেই দৃষ্টিটা পড়ছে। দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করছে, তার দৃষ্টি থাকবে মঙ্গল বুধের উপর। তারপর সূর্য রাশি পরিবর্তন যখন করবে তখন সূর্য মঙ্গলের উপর দৃষ্টি থাকবে। অবস্থান ভালো। বুধ আবার বক্রি অবস্থায় ফিরে আসবে কর্মের ঘরে, ভাগ্যের ঘরের অধিপতি। অর্থাৎ গ্রহের সাপেক্ষে এবং নক্ষত্রগত অবস্থান যদি বিবেচনা করা যায়, তাহলে মকর রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থান। চারিদিক থেকে একটা ভালো একটা আবহাওয়া, এক কথায় বলতে গেলে উন্নতির একটা জায়গা, একটা উন্নতির ভালো প্ল্যাটফর্ম। কর্মক্ষেত্রে যারা সরকারি বেসরকারি কর্মচারী রয়েছেন, তাদের কিন্তু একটা এই সময়কালে যথেষ্ট নিজের দায়িত্ব কর্তব্য যেরকম বৃদ্ধি পাবে, সেরকম কিন্তু একটা ভালো সময় হতে যাচ্ছে। যারা ব্যবসায়িক মানুষ, তাদের শ্রেষ্ঠ সময় হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে নিজের দায়িত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে। আর্থিক দিকটা যথেষ্ট মজবুত থাকবে। সরকারি এক্সামে যারা বসছেন বা দিয়েছেন, তাদের ক্ষেত্রে একটা উত্তীর্ণ হওয়ার প্রবল সম্ভাবনা, ভালো সময়। কর্মক্ষেত্রেও কিন্তু সেরকম পাকাপোক্ত কর্ম হয়ে যাওয়া, এগুলো কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে। সূর্যের নিজভঙ্গ হচ্ছে কর্মের ঘরে, আকস্মিকভাবে কিন্তু এইগুলো কাজ হবে। এবং মঙ্গল লাভের ঘরের অধিপতি অবস্থান করছে একদম একাদশ ঘরে, এবং তার সাথে এই শুক্রের কিন্তু দৃষ্টি থাকছে চতুর্থ ঘরে। চতুর্থ ঘরটা হচ্ছে মঙ্গলেরই রাশি, সেটা হচ্ছে কি মেষ রাশি। অর্থাৎ এই সময়কালে অনেক দিক থেকে উন্নতি রয়েছে। সুখ বৃদ্ধির কারক হয়ে যাবে, লাভ বৃদ্ধি হবে। যখনই মনের ইচ্ছা পূরণ হবে, সেই সময় তো আনন্দ, সুখ, ফুর্তি এগুলোই তো জীবনে ফিরে আসবে। কারণ গুরুর দৃষ্টি থাকছে কিন্তু একদম লাভের ঘরে, আর লাভের ঘরের অধিপতি স্বয়ং হচ্ছে মঙ্গল। এই জিনিসগুলো ঘটবে। তারপরে মঙ্গলের আর বুধের যে জুতির দৃষ্টি, সেটাও পঞ্চম ঘরে থাকছে। পঞ্চম ঘরে আবার শনির দৃষ্টি থাকছে। তো যাই হোক, বলতে গেলে গ্রহের নক্ষত্রগত অবস্থান যথেষ্ট ভালো এই মকর রাশির ক্ষেত্রে। তো 2 তারিখে যখন এই শুক্রদেব রাশি পরিবর্তন করবে, তখন থাকবে হচ্ছে চিত্রা নক্ষত্রে। চিত্রা নক্ষত্রের অধিপতি হচ্ছে স্বয়ং মঙ্গল। এই চিত্রা নক্ষত্রের দুটি চরণ পর হচ্ছে কন্যা রাশিতে এবং দুটি চরণ পর হচ্ছে তুলা রাশিতে। তো কন্যা রাশিতে যখন থাকে তখন তো হয়ে যায় বুধের প্রভাব থাকে, এবার শুক্রের প্রভাব। তো শুক্রের প্রভাব কোন দিকে থাকবে? শুক্রের কর্মের ঘরে এই নক্ষত্রে অবস্থান করবে শুক্র, চিত্রা নক্ষত্রে। অধিপতি মঙ্গল, অধিপতি দেবতা বিশ্বকর্মা দেব, কর্মের ঘরে অবস্থান। এবং চতুর্থ ঘরে দৃষ্টি থাকছে এই শুক্রের। চতুর্থ ঘরটা হচ্ছে মেষ রাশি, মঙ্গলের মূল ত্রিকোণ রাশি, লাভের ঘরে অবস্থান করছে। তো যারা যেখানে প্রোডাকশন হচ্ছে, কিছু নির্মাণ হচ্ছে, সেই কাজগুলোতে বিশেষভাবে সফল হয়ে যাবে এই সময়কালে। কারণ বিশ্বকর্মা থেকে নির্মাণ জিনিস বোঝাচ্ছে, প্রোডাক্ট, কোনো কিছু তৈরি হচ্ছে, এই সমস্ত কাজের সাথে যুক্ত হচ্ছে। এবং মঙ্গলেরও দৃষ্টি থাকছে এই সময়কালে রাহুর উপর, দ্বিতীয় ঘরে। তো জায়গা জমি সংক্রান্ত সেল পারচেসের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন,
এই সময়কালে বিশেষভাবে উন্নতির যোগ থাকছে। ভালো সময়, সুখ বৃদ্ধির কারক হবে, বা সূর্যের সাথে যে এই শুক্রের অবস্থান হচ্ছে, যারা টেন্ডারজনিত কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু এই সময়কালে থাকবে। বিভিন্ন রকম টেন্ডার, তার যোগাযোগ হবে, তার যোগাযোগগুলো হবে এবং কর্মসিদ্ধি হবে, এরকম কিন্তু যোগ থাকছে। তবে আলোচনাটা করছি গ্রহের উপরই করছি, কিন্তু সবার ক্ষেত্রে যে সমান হবে সেটাও না। অনেক দাদা দিদি ভাই বন্ধুদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে, অবশ্যই তারা ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন, কোন নক্ষত্র অবস্থান করছে, কি তার প্রভাব থাকবে, এগুলো তো একটা ইফেক্ট থাকে। তো যাই হোক, অবশ্যই ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন এই সময়কালে। চিত্রা নক্ষত্রে থাকা মানে মনের কর্মক্ষেত্রে বিশেষভাবে প্রভাবিত হবে সেই জায়গাগুলোতে যেখানেতে ফিনিশিংয়ের কাজগুলো হচ্ছে, যে একটা বাড়িঘর দীর্ঘদিন ধরে নির্মাণ হচ্ছে, তার যে ডেকোরেশন কাজ, ডেকোরেশনে তো বহু রকম দিক থাকে, সেই সমস্ত দিক থেকে, বা যেখানটাতে কোনো প্রোডাকশন হচ্ছে সেই কাজগুলো যথেষ্ট বোঝাবে। মঙ্গল থেকে আবার খাবার দাবারের বিচার করা হয়, এই সময়কালে আবার যারা খাবার দাবারের কোনো প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, কোনো খাবারের বস্তু বা হোটেল, ক্যাটারিং, রেস্টুরেন্ট, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। মিষ্টান্নর কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে বিশেষ উন্নতির যোগ থাকছে এই সময়কালে। খাবার দাবারের ব্যবসা বা জায়গা কাঁচামালের ব্যবসার সাথে যারা যুক্ত থাকছেন সেইগুলোর দিক থেকেও কিন্তু উন্নতির যোগ থাকছে। রিয়েল এস্টেটের কাজগুলো যথেষ্ট ভালো প্রভাব হবে। এবং শনির তৃতীয় দৃষ্টি থাকছে বৃষ রাশির উপর, পঞ্চম ঘরে শনির দৃষ্টি থাকছে, শুক্রেরই রাশি সাধারণ রাশিকে দেখছে। তো শনি সম্পর্কিত কাজে এই সময়কালে বিশেষ উন্নতি থাকবে। যারা শনি সম্পর্কিত কাজগুলোর সাথে যুক্ত রয়েছে, রাস্তাঘাট, অন্যান্য কাজ, এই সমস্ত কাজেও কিন্তু বিশেষ উন্নতি থাকছে। বিশ্বকর্মা হচ্ছে এই চিত্রা নক্ষত্রের অধিপতি। বিশ্বকর্মা দেবের যে কাজগুলো হয় সেই কাজগুলোতে কোনো সময় বাস্তুদোষ থাকে না। এই নক্ষত্রের বড় ভূমিকা রয়েছে আমাদের জীবনে। বহু বড় বড় কনস্ট্রাকশনে ভিত স্থাপন থেকে আরম্ভ করে কোনো কোম্পানির লঞ্চ বা কোম্পানি কোনো ভিত স্থাপন হবে, সেই বড় বড় কাজগুলো কিন্তু এই নক্ষত্রে করা হয়। পবিত্র নক্ষত্র, নির্মাণ কার্যের নক্ষত্র, কোনো প্রোডাকশনের কোনো কাজ, এই কাজগুলোও কিন্তু এই সময়কালে হয়ে থাকে। অর্থাৎ শুক্রের এই নক্ষত্রে অবস্থান যথেষ্ট ভালো হবে, কারণ যে নক্ষত্রে অবস্থান করছে মঙ্গল কিন্তু লাভের ঘরে থাকছে এবং তার উপর কিন্তু গুরুর দৃষ্টিও থাকছে। তো চিত্রা নক্ষত্র হলো। এবার 8 তারিখে চলে আসবে হচ্ছে সাথী নক্ষত্রে। তো এই সময়কালে আবার মঙ্গল অস্ত হয়ে যাবে, লাভের ঘরে মঙ্গল অস্ত হবে, কিন্তু বুধ কিন্তু ঠিক অবস্থায় থাকছে, ভাগ্যের ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান করছে এবং গুরুর দৃষ্টিও থাকবে এই সময়কালে। এবং চিত্রা নক্ষত্র বলছে সাথী নক্ষত্রের যে অধিপতি রাহুর দৃষ্টি কিন্তু আবার এই কর্মের ঘরে থাকছে, কর্মের ঘরে রাহুর দৃষ্টি থাকছে। আবার 5 তারিখ থেকে সূর্য কিন্তু চলে আসবে হচ্ছে বিশাখা নক্ষত্রে, গুরুর নক্ষত্রে কিন্তু চলে আসবে এই সূর্য, এই যে শুক্রের সাথে যে অবস্থান করছে। আর কেন্দ্রের সম্পর্ক হয়েছে দেবগুরু বৃহস্পতির সাথে, গুরুর নক্ষত্র অবস্থান, গুরুর সাথে কেন্দ্রের সম্পর্ক। আর রাহু কিন্তু গুরুর নক্ষত্রে অবস্থান করছে, সেটা হচ্ছে কি পূর্বা ভাদ্রপদ, তার সাথে শনিও কিন্তু পূর্বা ভাদ্রপদে রয়েছে। অর্থাৎ রাহু তো হচ্ছে কি শনির চালা, এক কথায় শনিবদ রাহু, শনির সমান ফল দিয়ে দেয়। তো শনি যখন তার গুরু থাকছে গুরুর নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, অর্থাৎ শনি আর রাহু এর সময়কালে গুরুর একদম সম্পূর্ণভাবে আয়ত্ত থাকছে, এই সময়কালে বিশেষ উন্নতির যোগ থাকছে। এবং এই যে সাথী নক্ষত্র, এটা বলতে গেলে ব্যবসায়িকদের জন্য যথেষ্ট ভালো অবস্থান, সেরকম শিক্ষার্থীদের জন্যও কিন্তু যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে, শিক্ষার জায়গাটা উঠে আসছে। কারণ সাথী নক্ষত্রে মা সরস্বতীর একটা বিশেষ কৃপা থাকে এবং এরা খুব ইন্টেলিজেন্ট হয়, সহজে হার মানে না, এগিয়ে যাওয়াই এদের প্রবণতা। এদের মধ্যে অন্যরকম একটা প্রভাব থাকে, সবসময় চিন্তাধারাটা কি, সবসময় বৃদ্ধি পাওয়ার চিন্তাধারা, যে বেড়ে যাওয়া, যতই ঝড়ঝাপটা আসুক নিজেকে এগিয়ে নিয়ে চলা, এগুলো কিন্তু বুঝায় এই সাথী নক্ষত্রে। কারণ এই নক্ষত্রে রাহু যথেষ্ট পজিটিভ ফল দেয় এবং রাহুর সম্পর্ক যখনই শুক্রের সাথে হয় তখন কিন্তু ধন সম্পত্তি জিনিসটা চলে আসে, এই জিনিসটা বুঝতে হয়, এবং ভৌতিক সুখ জিনিসটাও চলে আসে। তো রাহু দ্বিতীয় ঘরে অবস্থান করছে, ধন সম্পত্তি, খাবার দাবার, এগুলো কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে। বাণী সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে। কর্মের ঘরে শুক্র অবস্থান করছে এই নক্ষত্রে, বাণী সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। মিউজিক ডিপার্টমেন্টে যারা রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ যারা রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হবে। যারা ওকালতি করছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তাদের জন্য, মিডিয়া ক্ষেত্রে যারা রয়েছেন, তারপর হচ্ছে সেলসের কাজে রয়েছেন, মার্কেটিংয়ের কাজে রয়েছেন, কোনো কোম্পানি কোনো বস্তু লঞ্চ করবে যেটা মার্কেটে আসছে, নতুন কোনো প্রোডাক্ট, সেই সমস্ত অ্যাডভার্টাইজের কাজে, বিজ্ঞাপনের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। কারণ এর অধিপতি হচ্ছে বায়ু দেবতা, বায়ু কোনো সময় স্থির থাকে না, বৃদ্ধি করে দেয়। এই সময়কালে আর্থিক দিকটা যেরকম মজবুত হবে এবং আর্থিক দিক বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, অর্থাৎ ইনকামের একাধিক রাস্তা থাকবে কর্মক্ষেত্রে, যেটাতে ধন সম্পত্তির সেভিংস
জিনিসটা যথেষ্ট করতে পারবে, তার সাথে ভৌতিক সুখ যথেষ্ট বৃদ্ধি পাবে। এবার রাহু খাবার দাবারের ঘরে বসেছে আর শুক্র বসেছে কর্মের ঘরে, তাহলে এখানটাতেও কিন্তু খাবার দাবারের জিনিসটা বুঝাচ্ছে, যে কোনো খাবারের প্রোডাক্ট হোক বা কোনো খাবারের ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন সেই জায়গাতেও বিশেষভাবে এই সময়কালে উন্নতির যোগ থাকছে। এছাড়া আরও অন্যান্য দিক থেকে উন্নতির যোগ থাকছে, যেমন যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, অলংকারের কাজের সাথে, রেডিমেড গার্মেন্ট, সুতির কাপড়ের ব্যবসা এগুলো যারা করছেন সেদিক থেকে যথেষ্ট, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, কোনো কসমেটিকের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে বিশেষ উন্নতির যোগ থাকছে এই সময়কালে। আর্থিক উন্নতি বিভিন্ন দিক থেকে এই সময়কালে মজবুতের দিকে যাবে, বিভিন্ন দিক থেকে মজবুতের দিকে যাবে। এবং এই সময়কালে কিন্তু সব থেকে ভালো জিনিস হচ্ছে যে রোমান্টিক মনোভাব থাকবে, প্রেম ভালোবাসার জায়গাটা যথেষ্ট ভালো থাকবে, ভৌতিক সুখ যথেষ্ট ভালো থাকবে, কোথাও ঘুরতে যাওয়া, থাকা, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি এগুলোও কিন্তু থাকছে সাথী নক্ষত্রে, ভালো অবস্থান। তো এদিকে উন্নতি। তারপর হচ্ছে যারা বিমান, বায়ু সংক্রান্ত কাজ, বিমান ঘাঁটিতে বা বিমানের সাথে কোনো রকম কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে বিশেষভাবে উন্নতি, আর্থিক উন্নতির যোগ থাকছে এই সময়কালে। এছাড়া শিক্ষার দিক থেকে যারা গবেষণার দিকে জড়িত রয়েছেন, কারণ পঞ্চম ঘর শুক্রের ঘর, পঞ্চম ঘর শিক্ষার ঘর, তো পিতামাতাদের কিন্তু এই সময়কালে দুশ্চিন্তা দূর হবে। যারা আবার কর্মের সন্ধান করছেন এই সময়কালে কর্মসূত্রে আবার বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। বিদেশ যাত্রা মানে সমস্ত দিক থেকে একটা উন্নতির যোগ থাকছে এই সাথী নক্ষত্রে। তবে এই নক্ষত্রগুলোর যে খারাপ ইফেক্ট থাকবে না সেটাও না, এগুলো একদম ভিডিও শেষে আলোচনা করে দেবো, 3টি নক্ষত্রের কি কি প্রভাব, কোন দিক থেকে সাবধান। এরপরে যখন চলে আসবে সেটা হচ্ছে বিশাখা নক্ষত্র। বিশাখা নক্ষত্রে থাকবে 18 তারিখ থেকে। এর মধ্যে অনেক পরিবর্তন আবার হয়ে যাবে, সূর্যের রাশি পরিবর্তন হয়ে যাবে, বুধের আবার পরিবর্তনে ব্যাকে চলে আসবে, 24 তারিখে বুধ চলে আসবে শুক্রের সাথে, মাত্র 2 দিনের জন্য অবস্থান করবে। রাহুর আবার নক্ষত্র পরিবর্তন হয়ে যাবে 23 তারিখে, নিজের নক্ষত্র শতবীর সাথে থাকবে। দেবগুরু বৃহস্পতি বক্রি হয়ে যাবে, আবার মাসের শেষে তো শনিদেব মার্গী হয়ে যাচ্ছে। তো অনেকগুলো কিন্তু পরিবর্তন থাকছে, এই পরিবর্তনগুলো যথেষ্ট ভালো পরিবর্তন। তো বিশাখা নক্ষত্রে যখন থাকবে, গুরুর নক্ষত্রে থাকবে, গুরুর সাথে কেন্দ্রের সম্পর্ক হচ্ছে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে লাভের ঘরে, সেরকম রাশির উপরে থাকছে, সেরকম শনির উপরে থাকছে। আর শুক্রদেবের এই নক্ষত্র অবস্থান করে তার দৃষ্টি থাকবে একদম যে চতুর্থ ঘর। চতুর্থ ঘরটা কি? শিক্ষা দীক্ষার ঘর। এই সময়কালে কিন্তু শিক্ষা দীক্ষার, কলেজের উপরের শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে। তবে কি শিক্ষার মাধ্যমটা এরকম আসছে, যারা দীর্ঘদিন ধরে কোনো চেষ্টা করছিলেন শিক্ষাক্ষেত্রে সেই জায়গাগুলো যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। যারা গবেষণা হোক বা নিজের লক্ষ্য প্রাপ্তির যারা চেষ্টা করছিলেন শিক্ষার দিকে, সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো হবে বিশাখা নক্ষত্রে। কারণ বিশাখা নক্ষত্র মানে কি, যে রাজদুয়ার। আগেকার দিনের রাজারা যখন রাজ্য জয় টয় করে ফিরত তখন একটা রাস্তাতে বড় বড় গেট তৈরি করে সম্মান প্রদান করা হতো, তো সেরকম কিন্তু। তো যুদ্ধ জয় তো শুধু বলে দিলাম হয়ে গেল সেটা তো না, তার জন্য সংগ্রাম করতে হবে, তো সেটাই বুঝাচ্ছে। এবং আরও একটি সিম্বল রয়েছে, সেটা হচ্ছে কুমারের চাক, যেখানটাতে মাটি রেখে দিয়ে সেই মাটিকে নতুন একটা জিনিস তৈরি করা, প্রথমে নরম থাকে তারপরে ওটা শক্ত করা হয়। তো সেরকম কিন্তু আস্তে আস্তে নিজের সফলতার দিকে চলে যাওয়া, এটাও কিন্তু বুঝাচ্ছে বিশাখা নক্ষত্রে। বিশাখা নক্ষত্র খুবই ভালো নক্ষত্র। এই নক্ষত্রে যদি লক্ষ্য করা যায়, লক্ষ্য স্থির হয়, শুধু বুঝিয়ে দিতে হবে যে তোমার লক্ষ্য ওই দিকে, সেই জিনিসটাই এই বিশাখা নক্ষত্রে। লক্ষ্য প্রাপ্তি করতে পারে, জীবনে সাকসেস হয়, পরিশ্রম যেরকম করবে সেরকম সাকসেস হয় বিশাখা নক্ষত্রে। অর্থাৎ এই সময়কালে যারা বিগত দিনে কোনো কর্মক্ষেত্রে চেষ্টা করছিলেন সেই জায়গাগুলোতে সফল হয়ে যাওয়া, এটা কিন্তু বুঝাচ্ছে। এবং সেই জায়গাতে নিজের গুণের জন্য, নিজের প্রতিভার জন্য সফল হয়ে যাওয়া, সমাজে আকর্ষণের পাত্র হওয়া, এগুলো কিন্তু বুঝাচ্ছে। যারা রাজনৈতিক কাজের সাথে যুক্ত রয়েছেন সেদিক থেকে সফল হয়ে যাওয়া, সমাজে মান সম্মান পদ প্রতিষ্ঠা এগুলো বৃদ্ধি পেয়ে যাওয়া এই সময়কালে, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। বা নতুন কর্মলাভ, যেহেতু রাজতন্ত্র জিনিসটা উঠে আসছে, তো যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন নিজের কর্ম যাদের পার্মানেন্ট হচ্ছিল না, সেই কাজগুলো পার্মানেন্ট হয়ে যাওয়া, সেটা সরকারি হোক বেসরকারি হোক, এগুলো দিকেও কিন্তু বুঝাচ্ছে। এবং এই সময়কালে নিজের কর্মের প্রসিদ্ধির জন্য সরকারি হোক বেসরকারি ক্ষেত্রে পুরস্কৃত হওয়া, এটাও কিন্তু বুঝাচ্ছে এই নক্ষত্রে, খুব ভালো নক্ষত্র। এবার 3টি নক্ষত্র তো শুধু ভালো ভালো বললাম, এবার যে নেগেটিভ জিনিসগুলো রয়েছে সেটাও বুঝতে হবে। চিত্রা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল, মঙ্গলের দৃষ্টি থাকছে দ্বিতীয় ঘরে, দ্বিতীয় ঘরে রাহু অবস্থান করছে, রাহুর দৃষ্টি আবার এই কর্মের ঘরে শুক্রের উপরে থাকছে। অতএব নিজের কথাবার্তার দিক থেকে কিন্তু সাবধান, এদিক থেকে যথেষ্ট, না তো কর্মক্ষেত্রে অশান্তি গন্ডগোল হয়ে যাবে। কারণ রাহুর দৃষ্টি যেরকম শুক্রের উপর থাকছে সেরকম সূর্যের উপরেও থাকছে। অতএব বসের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, কলিগদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, যেখানটাতে যেটা প্রয়োজন রয়েছে। কর্মক্ষেত্রে কোনো রকম ছল চাতুরি বা মিথ্যার আশ্রয় না নেওয়া বা শর্টকাট পদ্ধতি এই জিনিসটা না নেওয়া, একটুতে মাথা গরম না করে ফেলা, যেখানটাতে কাগজপত্রের ব্যাপার রয়েছে সেখানটাতে কাগজপত্র অবশ্যই ব্যবহার করা, এগুলো কিন্তু বুঝাচ্ছে। তারপর যখন সাথী নক্ষত্রে থাকবে, সাথী নক্ষত্রে মাইনাস দিক হচ্ছে যে সমালোচনা সহ্য করতে পারে না।
এখানটাতে সেই জিনিসটা সহ্য করতে হবে। নিজের যদি ভুল ভ্রান্তি থাকে সেগুলোকে সঠিকভাবে তৈরি করে বা নিজের উপর কাজ করে নিয়ে সেই ঘাটতিটাকে পূরণ করে এগিয়ে যেতে হবে। সমালোচনা না থাকলে কোনো সময় কেউ এগোতে পারে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং অহংকার জিনিসটাও চলে আসবে এই সময়কালে, এই সাথী নক্ষত্র। অতএব এদিক থেকে কিন্তু বিশেষভাবে সাবধান। বিশাখা নক্ষত্রে যখন থাকবে তখন দনমন স্বভাব হবে, কাজ করব কি করব না, কাজ করার আগে চিন্তা করবে যে কাজটা করব না, যাক কাজটা আর করবো না, এটা ভালো কাজ না। যদি না কাজ করে তো পস্তাবে, আবার কাজ করে নিয়েও পস্তাবে। কাজ করে নিয়ে বলবে যে কাজটাতে এরকম লাভ হলো, এর থেকে বেশি আশা করছিলাম এগুলো। তবে এদের মেন জিনিসটা কি, এরা এক কাজে থেকে আর এক কাজে কিন্তু দৌড়ায়, যে মানে লক্ষ্যটা এদের কিন্তু এক কাজে সাকসেস হয়ে যাওয়ার পর আর এক কাজে চলে যায়। এটাও কিন্তু একটা ভালো লক্ষণ, যার জন্য এরা জীবনে যথেষ্ট এগোয়। তো মাইনাস দিকে কাজ করার আগে 10 বার শুধু এরকম করবে, দনমনও করবে। এবং বিশাখা নক্ষত্রে সাংসারিক জীবন কিন্তু যথেষ্ট ভালো থাকে না এই বিশাখা নক্ষত্র। অতএব এদিক থেকে সাবধান, গুরুও বক্রি হয়ে যাচ্ছে। অতএব নিজের সাংসারিক দাম্পত্য জীবনে বেশি জ্ঞান দেওয়া চলবে না, যে নিজের শুধু জীবন সাথীকে জ্ঞান দিতেই আছি, তাহলে কিন্তু আবার ঠিক হবে না। আবার কি পার্টনারশিপের জায়গাটা, এই জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো মতন করে নিজেদেরকে কাজকর্ম করতে হবে, কোনো জায়গায় রাগ ঢাক রাখা চলবে না। তাহলে এরকম। এবং তাছাড়া নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এই বিশাখাতে, কারণ রাজ্য জয় করতে গেলে তো মারামারি কাটাকাটি এগুলো হবে। অতএব এদিক থেকে সাবধান। যাদের ব্যথা বিষ রয়েছে, যাদের নার্ভজনিত প্রবলেম রয়েছে বা কোনো অসুখ বিসুখ রয়েছে, ট্রিটমেন্ট করালো না, এইগুলো কিন্তু করতে হবে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং মঙ্গলবার করে বজরংবলীকে সিঁদুর দান করবেন, জটাওয়ালা নারকেল দান করবেন, সাথী নক্ষত্র তো এগুলো করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবো। নমস্কার, ধন্যবাদ।